কোরআনের বিধান না মানার পরিণাম, কোরআনের আইন না মানার পরিণাম কি হতে পারে? কোরআন যারা মানে না তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যারা কোরআনের বিধান মানে না তারা সব চাইতে বড় জালিম। দুনিয়াতে এর চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه। রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তিকে তার প্রতিপালকের নির্দেশনা বলে স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি সেটা হতে মুখ ফিরিয়ে নেয়, সে যদি সেটা থেকে বিমুখ হয়ে যায়, তার কর্ম সমূহ ভুলে যায়, তবে তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর উপর যারা জুলুম করে ওই ব্যক্তি হলো প্রকৃত জালিম। আর এই জালিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। যারা জালিম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম। দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদীর পাপীর, যে আল্লাহর আয়াতসমূহের তেলাওয়াত শুনে অথচ অহংকারের সাথে পূর্বাবস্থায় অটল থাকে, যেন সে তা শুনতেই পায়নি। সুতরাং তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিচ্ছে, যারা আমার কথা শোনার পরে আমার কথাকে মানে না, পূর্বাবস্থায় আবার ফিরে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই সকল মানুষদেরকে তোমরা কঠিন শাস্তির সুসংবাদ জানিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই জানিয়ে দিচ্ছেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জাহান্নামের ভিতরে দিবেন। কিয়ামতের দিন তাদেরকে আফসোস করা লাগবে, যারা কোরআনুল কারীমকে দুনিয়াতে মানে নাই। ওই সকল ব্যক্তিকে দুনিয়াতে খুব সুখে আছে, শান্তিতে আছে মনে হয়, কিন্তু তাদেরকে আফসোস করা লাগবে যে হায় আফসোস, কি করলাম, কি ভুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين। রব্বুল আলামিন বলেন, তোমাদের অজান্তেই তোমাদের ওপর হঠাৎ কোনো রকম আযাব আসার আগেই তোমাদের প্রতিপালকের পক্ষ হতে উত্তম যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো। তোমাদের অবস্থা যেন এমন না হয় কেউ বলবে হায় আফসোস, আমি তো আল্লাহর প্রতি আমার কর্তব্য পালনে শৈথিল্য প্রদর্শন করেছি, আমি তো ঠাট্টা বিদ্রোহকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। অথবা এ কথা যেন না বলে
যে যদি আল্লাহ আমাকে হেদায়েত দান করতেন অবশ্যই আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। এই সকল কথা যেন তাদেরকে না বলা লাগে, অথবা আযাব সামনে দেখেই তারা বলবে হায় আফসোস, যদি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হতো তাহলে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। এইভাবে যেন তোমাদেরকে না বলা লাগে, এইভাবে যেন তোমাদেরকে কথা যেন না বলা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। এরপরে এসব লোক জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। অতঃপর যখন তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে তখন তার দরজাগুলোকে খুলে দেওয়া হবে। এই সময় জাহান্নামের দারোয়ানরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে বলবে তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূলগণ আসেন নাই, যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াতসমূহ পাঠ করতেন এবং তোমাদেরকে এই দিনের সাক্ষাৎসমূহ সতর্ক করতেন? এই সকল নবী রাসূলকে তোমাদের সামনে আসে নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই সকল কথা যখন তাদেরকে বলা হবে তখন তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা তাদেরকে বলবে অবশ্যই এসেছিলেন প্রকৃতপক্ষে কাফেরদের প্রতি শাস্তির হুকুম বাস্তবায়িত হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন কিলা দখলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বলা হবে স্থায়ীভাবে অবস্থান এর জন্য জাহান্নামের ভিতরে প্রবেশ করো। লক্ষ্য করো অহংকারীদেরকে অবস্থা, অহংকারী যারা হয়, যারা অহংকার করে তাদের অবস্থা কতই না নিকৃষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আবেদন কোনো গ্রহণ করা হবে না। যারা জাহান্নামের ভিতরে চলে যাবে তাদের আবেদন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহকে পাঠ করা হতো না, অথচ তোমরা এসবকে অস্বীকার করতে? ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। এরপরে তারা বলবে হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়। হে আমার প্রতিপালক, এই অগ্নি, এই আগুন হতে আমাদেরকে উদ্ধার করুন। আমরা যদি পুনরায় কুফরি করে থাকি তবে তো অবশ্যই আমরা জালিমের অন্তর্ভুক্ত হব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। قال اخسئوا فيها ولا تكلمون। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা হীন অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে তোমরা কোনো কথা বলবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার সাথে কথা না বলে তাহলে আমার আপনার যাওয়ার কোনো জায়গা আছে নাকি ভাই? কোনো জায়গা আছে? কোনো জায়গা আপনি পাবেন না। এই কোরআনের বিধান যদি আপনি না মানেন
তাহলে আপনি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি জাহান্নামী হয়ে যান, সেই জায়গায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর কথা শুনবে না, আমার আর কথা শুনবে না। তাই আজই ফিরে আসুন, আমরা কোরআনের বিধানকে মানব, কোরআনের হুকুমকে মানব, কোরআন দিয়ে দেশ পরিচালনা করব, ইসলাম কোরআন দিয়ে সমাজ পরিচালনা করব, কোরআন দিয়ে পারিবারিক জীবন পরিচালনা করব, কোরআন দিয়ে নিজের জীবনকেও সাজিয়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।